ফুড ফর থটে প্রথম যে অংশটি নিয়ে আমরা আলোচনা করছি তা হলো যে লাদ্দা রিজালুন আমওয়ালা কওমিন ওয়া দিমাআহুম, মানে যদি মানুষের দাবি অনুসারেই সব কিছু ঘটে, অথবা দাবি যদি এতটা গুরুত্বপূর্ণ হয় যে দাবি করলেই হবে, তাইলে মানুষের প্রকৃতি এরকম যে একদল লোক তাদের মোরাল স্ট্যান্ডার্ড এতটা নিচু, অথবা তারা মানবিক মূল্যবোধে এতটা উপরে উঠতে পারে না, অথবা তারা তাদের বৃত্তি বা তাদের চাহিদা, তাদের কামনা বাসনা এর কাছে তারা এতটা পরাজিত যে তারা হতে পারে যে দাবি করে বসবে অন্যদের সম্পদ, এমনকি অন্যদের জীবন তারা দাবি করে ফেলবে। কিভাবে? এক্সাম্পল বলি। যেমন ধরুন, যদি বলা হয় যে দাবি করলে হয়ে যায়, তাহলে দেখবেন যে একদল লোক তারা গিয়ে বলবে যে আমি অমকের কাছে, অথবা বিচারকের কাছে গিয়ে বলবে, অথবা প্রশাসনের কাছে গিয়ে বলবে, অথবা ওই ব্যক্তির কাছে দাবি করে বলবে, অথবা মানুষের কাছে গিয়ে বলবে, অথবা লসুট করবে, তার বিরুদ্ধে মামলা করে দেবে যে আমি অমকের কাছে এটা পাই, যদি দাবি করলে সব হয়ে যায়। কারণ আপনি যদি নৈতিক দৃষ্টিতে যদি আপনি একটু উন্নত হন, তাহলে আর আপনি অন্যায় কোনো কিছু দাবি করবেন না। কিন্তু রিয়েলি কি মানুষ নৈতিকতার দিক থেকে এতটা উন্নত? অথবা শয়তানকে এখানে নাই মানুষকে মোরালি নৈতিকভাবে তাকে ধ্বংস করে দিতে বা নষ্ট করে দিতে? ফলে আপনি দেখবেন যে যে যেটি পাওয়ার কথা না সে সেটি দাবি করে বসে, এমনকি পাওয়ার কথা না যেটা সেটা তো দাবি করেই, বরং যেই যেটা মানে এমন যে তার যতটুকু পাওয়ার কথা তার চেয়ে বেশি তার দাবি করে, মানে এমনি তো যতটুকু পাওয়ার কথা তার চেয়ে বেশি দাবি করে, অথবা যেটা তার না সেটা সে দাবিই করে না, কেবল তার ছিনিয়েও নয়। আমরা যদি দেখি, ধরেন বিভিন্ন সম্পদ, অন্যের সম্পদ লুট করা, এই যে ডাকাতি করা আমরা দেখি, চুরি করা আমরা দেখি, অথবা ধরুন যারা ঋণ খেলাপি নামে যারা অন্যদের সম্পদ বা অন্যদের অর্থ ব্যাংক থেকে তারা তুলে নিয়ে যায়, এই যে কাজগুলো যারা করে, অথবা ধরুন যারা দুর্নীতি করে যে সকল ব্যক্তিরা, অথবা যারা সুদ খায় বা যারা ঘুষ খায়, এই সকল লোকেরা তো অন্যদের সম্পদ এক ধরনের জোর করে নিয়ে যায়। তো মানুষের প্রকৃতি হলো অন্যের সম্পদ এভাবে লুট করে নিয়ে যাওয়া, জোর করে নিয়ে যাওয়া, দখল করা, অন্যের রক্তপাত করা, মানুষকে হত্যা করা, এরকম একটা প্রকৃতি মানুষের মধ্যে আছে। কারণ শয়তান তার তো কারিন আছে, কারিন শয়তান তাকে এই সকল কাজে উদ্বুদ্ধ করে। ফলে মানুষের এই প্রকৃতি, যদি আইনের কোনো বিধান না থাকে তাইলে, অথবা যদি আইনের শাসন না থাকে, তাইলে মানুষ এই অন্যায় অপরাধগুলো করে থাকে। সেই কারণে যেখানে আইনের শাসন আছে সেটি এতটা সহজ হয় না। মানুষকে তাইলে কি করতে হবে? তাহলে আমাদেরকে লাদ্দা রিজালুন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রিজালুন বলেছেন, তিনি কিন্তু সকল পুরুষদের কথা বলেননি, তিনি বলেছেন বা সকল মানুষের কথা বলেননি, তিনি রিজালুন বলেছেন, মানে হচ্ছে এক দল, মানে নাকেরা মানে হচ্ছে আননোন, দের সাম আননোন পিপল, এমন কিছু লোক আছে যে সকল লোকেরা তারা অন্যদের সম্পদ অথবা অন্যদের জীবন তারা দাবি করে বসবে। একদল লোক আবার তার বিপরীতে আবার অবশ্যই একদল লোক, যেটা মাফহুম মানতুক, আরেকটা হচ্ছে আল মাফহুম আল মুখালিফ, যেটা হলো এর বিপরীত একটি অর্থ। সেটা হচ্ছে একদল লোক আবার এতটা মোরাল স্ট্যান্ডার্ড বা নৈতিকতা তাদের এতটা হাই যে তারা যতটুকু পায় তার চেয়ে এক বিন্দু তারা বেশি নেবে না, আর যেটা তারা পায় না সেটার দিকে তারা ফিরেও তাকায় না। মানে এইরকম মোরাল স্ট্যান্ডার্ডের, নৈতিকতার মানসম্পন্ন একদল লোক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি পরিমাণ গানিমাতের সম্পদ, অথবা ধরুন তার কাছে কি পরিমাণ যাকাত এবং সাদাকায়ের সম্পদ এসেছে, কিন্তু তার ঘরে কি কিছুই পাওয়া যেত না? সেগুলো তিনি সব সাদাকা বা ডিস্ট্রিবিউশন করে দিতেন, এবং তার স্ত্রীরাও তাই ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে এত ব্যাপক পরিমাণ আসলো যে তিনি সব দিয়ে দিলেন, কিন্তু সন্ধ্যায় তার ইফতার করার মতো কিছুই ছিল না। এটাই তো মৌলিকভাবে আমরা আমাদের সালাফদের কাছ থেকে দেখেছি বা তাদের কাছ থেকে আমরা বুঝেছি। তার ফলে আমাদের যেটি করা দরকার তা হলো পারিবারিকভাবে আমাদের সকলের মোরাল স্ট্যান্ডার্ডটা যেন হাই হয়, কোনো জিনিসের লোভ যেন আমাদের অন্তরে তৈরি না হয়, পণ্যের লোভ যেন তৈরি না হয়, সম্পদের লোভ যেন তৈরি না হয়, এটাকে গার্ড করা এটা আমাদেরই দায়িত্ব। এই কাজগুলো আমাদের পরিবার থেকে শেখাতে হবে, এবং রাষ্ট্র বা সমাজ যারা কর্তা ব্যক্তি তাদেরকে এটা প্রদর্শন করতে হয়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করেননি, এমনকি আবু বকর অথবা ওমররা, তারা যদি একেবারে সাধারণ জীবন যাপন করেন এবং তাদের মৃত্যুর সময় তারা রাষ্ট্র থেকে যতটুকু ভাতা নিয়েছেন যখন তারা ফিরিয়ে দেন এটি, অথবা ওমর যখন কেঁদে বলেন আমি যদি দুর্বাঘাস হয়ে যেতাম, অথবা ফোরাত নদীর তীরে যদি কোনো কুকুর অথবা কোনো ঘোড়া বা ওট যদি হোঁচট খেয়ে পড়ে বা না খেয়ে মারা যায়, তাহলে আমি ওমরকে জবাবদিহি করতে হবে। এই জন্য তো তিনি রাতের বেলা ঘুমাতে পারেননি, তিনি রাতের বেলাও রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতেন, মানুষের অঞ্চলে তাদের এলাকায় যেতেন, সেখানে কারো কষ্ট আছে কিনা এগুলো দেখার জন্যে, অনুভব করার জন্যে। একদল
লোক তাদের দায়িত্ব তাদেরকে ঘুমাতে দেয়নি, আরেক দল লোক তারা তাদের দায়িত্ব মাথায় নিয়ে কোনো কাজই করে না, কিন্তু তারা ঘুমিয়ে বেড়ায় অথবা তারা ঘুরে ঘুরে বেড়ায়। এই যে দুই ক্যাটাগরির পিপল, এক ক্যাটাগরির পিপল তাদের মোরাল স্ট্যান্ডার্ড বা তাদের নৈতিকতা এত হাই, এত উঁচু, এত উপরে যে তাদের যা করার কথা তার চেয়ে তারা বেশি করে, তাদের যতটুকু পাওয়ার কথা তার চেয়ে তারা কম নেয়, অথবা ততটুকুই তারা নেয়, তার চেয়ে বেশি তাদের প্রত্যাশাও থাকে না এবং এই কিন্তু তাদের লোভও থাকে না। এই স্ট্যান্ডার্ডটার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন। এবং দেখুন সাইকোলজি বা মানুষের যে মনস্তত্ত্ব, সে মনস্তত্ত্ব কি অসাধারণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ফুটিয়ে তুলেছেন। এটা তো মানে প্রথম অংশ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রবণতাকে নিয়ন্ত্রণ করার জন্য তাহলে করণীয় কি? তিনি তো আল্লাহর নবী, তিনি অর্ধেক কথা বলেন না, তিনি পরিপূর্ণ সলিউশন প্রদান করেন এবং তার সলিউশন হচ্ছে ইউনিভার্সাল, আনচেঞ্জেবল। এর বিপরীত আর কোনো সলিউশন হতে পারে না, অথবা এর চেয়ে উন্নত কোনো সলিউশনই হতে পারে না। আর সেটাই কেবল আমাদের মুক্তির পথ। সে কথাটাই তিনি পরবর্তীতে আমাদেরকে বলে দিয়েছেন। কিভাবে তিনি পরের অংশে তিনি আমাদেরকে কি বললেন? বললেন আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, তার মানে হচ্ছে দাবির উপরেই সবকিছু নির্ভর করে না। দাবি তো মানুষ অন্যায় দাবিও করতে পারে, তাইলে যিনি দাবি করবেন তাকে কি করতে হবে? তাকে অবশ্যই প্রমাণ পেশ করতে হবে। এখন প্রমাণটা কী রকম? প্রমাণটা হতে পারে এটা যদি কোনো পেপার, যেমন ধরুন আপনি গিয়ে বলেন এই জমির আপনি মালিক, তাহলে আপনাকে পেপার শো করতে হবে যে ইউ আর দ্য ওনার অফ দিস প্রপার্টি, অথবা আপনি কোনো একটা ফ্ল্যাটের মালিক, এটাকে আপনাকে পেপার শো করতে হবে। অথবা ধরুন আপনি যে কোনো একটা পণ্যের মালিক, তাহলে এই পণ্যের মালিক আপনি কীভাবে হয়েছেন তার জন্য আপনাকে অবশ্যই পেপার বা ডকুমেন্ট আপনাকে শো করতে হবে। এটা হলো আপনার একটা বাইয়ানা, মানে একটা হলো প্রমাণ। এর বাইরে আরও অনেক ধরনের প্রমাণ আছে। যেমন এক ধরনের প্রমাণ আছে হলো কারিনা। কারিনা মানে হচ্ছে কিছু কারা নিদর্শন, কিছু নিদর্শনও কিন্তু এটা একটি প্রমাণ। নিদর্শন প্রমাণটা কি? যেমন আপনি জানেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনলো ওই নারী ইমরাতুল আজিজ, তুরাবিদু ফাতাহা আন নাফসি, মানে তিনি ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি প্রলুব্ধ করেছিলেন এবং ঘর দরজাগুলো বন্ধ করে দিয়ে তাকে খারাপ কাজে বাধ্য করছিলেন। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে পালাচ্ছিলেন এবং পালাতে গিয়ে তিনি কি করলেন? দরজাগুলো খুলে গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। দরজা গিয়ে দেখলেন যে তাদের ওই যে সেই ইমরাতুল আজিজের তার স্বামী সেখানে দাঁড়িয়ে। তখন এই ইমরাতুল আজিজ হঠাৎ করে বুদ্ধি করে বলল, দেখুন আপনার স্ত্রীর সাথে কি আচরণ এই ছেলেটি করতে চেয়েছিল, তাকে ধরুন, তাকে আপনি পানিশমেন্ট প্রদান করুন অথবা তাকে কারাগারে নিক্ষেপ করুন। এবং তখনই ওইখানকার ওই প্রাসাদেরই কোনো একজন ব্যক্তি, কোনো একজন শিশু হতে পারে অথবা কোনো বুদ্ধিমান একজন মানুষ, তিনি বললেন যে একটু দেখেন তো, তার জামাটা তো ছেঁড়া, আমরা জামার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিতে পারি। এটা হলো কারিনা, মানে হচ্ছে এটা একটা নিদর্শন। এই জামাটি কি, তার জামাটা যদি সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে বুঝতে হবে যে ইনি অপরাধী, এই পুরুষ অপরাধী এবং নারী সত্যবাদী। আর যদি পেছন থেকে ছেঁড়া হয় তার মানে হচ্ছে এই নারী অপরাধী, পুরুষ সত্যবাদী, কারণ পুরুষ পালাচ্ছিল, নারী তাকে পেছন থেকে ধরেছেন। আর যদি সামনের দিক থেকে জামা ছেঁড়া থাকে তাহলে তিনি, পুরুষ আক্রমণ করতে যাচ্ছিলেন, ওই নারী তাকে দূরে সরাচ্ছেন, এই জন্য তার জামা ছিঁড়ে গেছে। এবং দেখা গেল যে আসলে তার কুদ্দামিন দুবরেন, তার পেছন থেকে জামা ছেঁড়া, অর্থাৎ তিনি পালাচ্ছিলেন। এতে বোঝা গেল যে এখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলে সত্যবাদী এবং তিনি অন্যায় করেননি বা তিনি ভুল করেননি। এই যে দেখুন, এটা কিন্তু একটা কারিনা, মানে একটা নিদর্শন। ঠিক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন একটা নিদর্শন ঘটেছে। সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালাম, তিনিও একাধারে নবী, আবার তিনি বিচারক, যেহেতু তিনি বিচারক। দুজন নারী আসলেন, একজন বৃদ্ধা আর একজন যুবতী। এই নারী এসে এই দুজন নারী তারা তাদের সন্তানদেরকে নিয়ে যাচ্ছিলেন সেখানে একটা জঙ্গলের পাশে, দুজনের শিশু সন্তান। তো যে বৃদ্ধ নারী যিনি, তার সন্তানটি বাঘ এসে খেয়ে ফেলেছে, হত্যা করে ফেলেছে, খেয়ে ফেলেছে। আর তাইলে ওই ছোট মহিলা যিনি, তার বাচ্চাটা অক্ষত আছে। এখন এই বড় যিনি বৃদ্ধা নারী এবং তারও সন্তান ছিল, এই দুজন এবার দাউদ আলাইহিস সালামের কাছে আসলেন এবং বললেন যে তারা ডিবেট করছেন এবং বলছেন, বৃদ্ধা নারী বলছেন এই আমার সন্তান, এবং শিশু যিনি, অর্থাৎ যিনি যুবতী নারী, তিনি বলছিলেন যে এটা আমার সন্তান। এই যে একটি পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, আচ্ছা এই তো যুবতী নারী, ও তো পরবর্তীতে আরও সন্তান হতে পারে, কিন্তু ইনি তো বৃদ্ধা, আর সন্তান হবে না। আচ্ছা ঠিক আছে, বৃদ্ধা, তাকে বলেন যে ঠিক আছে আপনি সন্তানটি নিয়ে যান। এইটি এখন ওই যে যুবতী নারী তিনি কিন্তু কাঁদছেন, আর বৃদ্ধা নারী তিনি হেসে হেসে যাচ্ছেন।
এর মধ্যে সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা। সুলাইমান আলাইহিস সালাম বলেন, কি হয়েছে? বলে যে এই অবস্থা, আপনার বাবা এরকম বিচার করেছে। ওই যে যুবতী নারী তিনি বলছিলেন। তিনি বলছেন, আচ্ছা ঠিক আছে, চলুন বাবার কাছে, এবং গেলেন এবং গিয়ে বলেন, বাবা আমি আরেকটা নতুন বিচার করতে চাই। বলে, কি তুমি করো, ঠিক আছে, সমস্যা নেই। বলে যে বাবা দুজনেই তো দাবি করছে এবং একজন হাসছে আরেকজন কাঁদছে, দুজনকে হাসিয়ে কাঁদিয়ে লাভ কি? সন্তান তো একটাই। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি একটা নতুন ফয়সালা করি। ফয়সালাটা কি? তোমার বললো একজনকে যে একটা তলোয়ার নিয়ে আসো, এবং তলোয়ার নিয়ে এসে বললো যে তোমাদের দুজনকে কাজ করি, ছেলেটাকে অর্ধেক করে ফেলি, 2 টুকরো করে ফেলি, তুমি 1 টুকরা নিয়ে যাও, তুমি 1 টুকরা নিয়ে যাও। এখন এই যে যুবতী নারী যিনি, তিনি প্রচণ্ড কান্না শুরু করেন, না না আমার সন্তান লাগবে না, ওনাকেই দিয়ে দেন, উনি থাক, সন্তানটা নিয়ে যাক। আর ওই যে বৃদ্ধা নারী, তিনি কিন্তু হাসছেন, মানে তার মধ্যে কোনো ভাব নাই, ভাবলেশ নাই। আর এই যুবতী নারী তিনি কাঁদছেন যে না না সন্তান ওকেই দিয়ে দেন, তিনি নিয়ে যাক। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই সন্তানের মালিক তো, এই সন্তানের মা তো হচ্ছে যুবতী, ওই বৃদ্ধা নারী তো সন্তানের মা না। কারণ এই যে যুবতী, তারই সন্তান দেখে সে কাঁদছে যে আমার সন্তান কমপক্ষে বেঁচে থাকুক, তার কাছে থাকুক। আর ওই বৃদ্ধা তিনি কিন্তু কিছুই বলেন না। ফলে এই যে দেখুন কারিনা, মানে এই একটা নিদর্শন, কি একটা কান্নার নিদর্শন নিয়েছেন, মানে একটা ভাব এর নিদর্শন নিয়েছেন যে তার প্রকৃতিটা কেমন হয়। এভাবে কখনো কখনো কারিনা হতে পারে, কখনো কখনো আপনার এই যে দলিলুল হাল, মানে এক বাস্তবতা, এখন বর্তমানে পরিস্থিতিটা কি, তার উপর ভিত্তি করেও কিন্তু কখনো কখনো আপনার কারিনা নেওয়া হয়, বা কখনো কখনো এখান থেকেও দলিল নেওয়া হয়। আমরা যেটা বলেছিলাম যে আল বাইয়ানাতু, প্রমাণ কিন্তু একদিকে আমরা বলেছি ডকুমেন্ট, অন্যদিকে কিন্তু বাস্তবতা, এই যে অনেক ধরনের ইন্ডিকেশন বা নিদর্শন সেখানে আছে। আবার কখনো কখনো আপনি এখন বাস্তবে কি আছে তার উপর ভিত্তি করেও কিন্তু আপনি কখনো কখনো আপনি বাইয়ানা নিয়ে থাকেন। যেমন কেউ বলেছে যে আমি ওই জায়গায় যাইনি, তিনি বলেছেন ওই জায়গায় যাইনি, মানে আপনি দাবি করছেন না যিনি গিয়েছেন। তো আপনি দাবি করলে আপনাকে কি করতে, প্রমাণ পেশ করতে হবে। হতে পারে ওইখানে আপনি সিসিটিভি, যেমন ধরুন এখন চুরি করেছে, আপনি দাবি করছেন এই লোকটা চুরি করেছে, তো কিসের উপর ভিত্তি করে বলবেন? আপনি দলিল আপনাকে এখানে প্রমাণ করতে হবে, এখন আপনার সিসিটিভির ফুটেজ দিয়ে আপনি দেখাচ্ছেন, এটা হতে পারে। অথবা সাক্ষী, কেউ আপনার পক্ষে এসে সাক্ষী দিল, কেউ আপনার পক্ষে এসে সাক্ষী প্রদান করলো। এছাড়া আরও অনেক জিনিস আছে, যেমন কোনো স্ত্রী দাবি করলো যে আমার স্বামী তো আমাকে খাবার দেয় না, কোনোদিন খাবার দেয় না, তাইলে 1 বছর তিনি বলছেন গত 1 বছর কোনো খাবার দেয়নি, অথচ তিনি স্বামীর বাড়ি থেকে জানেন 1 বছর কি তিনি না খেয়ে মারা গেছেন, তা তো জাননি। তাহলে কখনো কখনো বুদ্ধিমত্ত কিন্তু কি হতে পারে, বাইয়ানা হতে পারে ব্যক্তির পক্ষে, বা যুক্তি ব্যক্তির পক্ষে কখনো কখনো মানে বাইয়ানা হতে পারে। এটি তাইলে যেই ব্যক্তি দাবি করবেন, আপনাকে দাবি করতে হলে আপনাকে প্রমাণ দেখাতে হবে। এটা ইমোশনের ইস্যু না, এটা ইমোশনালি আপনি কাউকে ব্ল্যাকমেল করতে পারবেন না, আপনাকে প্রমাণ প্রদর্শন করতেই হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো একটা জাজমেন্ট এর সিস্টেম বা জুডিশিয়াল সিস্টেম ডেভেলপ করেছেন। এই বক্তব্য, তুমি দাবি করো তাহলে তোমাকে অবশ্যই প্রমাণ দেখাতে হবে, তোমার প্রমাণ নাই তাহলে তুমি দাবি করতে পারবে না। অথবা দাবি করলেও কি করতে হবে, তোমাকে প্রমাণ না থাকলে অবশ্যই বিচারকের কাছে যেতে হবে, বিচারের সিস্টেমের কাছে যেতে হবে। তখন বিচারিক ব্যবস্থা দেখবে যে তোমার পরিস্থিতি কি। তারপরে তুমি যদি প্রমাণ না দেখাতে পারো তাহলে কেবল ইয়ামিন আলা মান আনকারা, কেউ যদি অস্বীকার করে তাহলে তাকে অবশ্যই শপথ করতে হবে। এবং এই শপথের বিষয়ে আমরা জানি যে এমনকি স্বামী স্ত্রীর ক্ষেত্রে কিন্তু এরকম, যেমন স্ত্রীর বিরুদ্ধে স্বামী যদি কোনো মিথ্যা অপবাদ আনে যে স্ত্রী কোনো একটা অপকর্ম করেছে বা হারাম কোনো রিলেশন করেছে, তখন এই স্বামীকে দলিল প্রদর্শন করতে হবে। আর এক্ষেত্রে তো আমরা জানি সাক্ষী লাগবে, একবার চাক্ষুষ দেখেছে এরকম 4 জন লোককে উপস্থিত করতে হবে, আর বাতা সুহাদা। যদি না আনে তাহলে স্বামী তিনি শপথ করে বলতে হবে, মানে স্বামী তো এখন তিনি দলিল প্রদর্শন করতে পারেন নাই, মানে প্রমাণ তিনি আনতে পারেন নাই, বাইয়ানা নাই, তাহলে হয় স্ত্রী অথবা স্বামী দুজনে যে কোনো একজন তিনি কি করবেন, তিনি এবার শপথ করে বলবেন যে, মানে স্ত্রী যেহেতু তিনি বলছেন যে না, অস্বীকার করছেন, তাহলে তিনি বলবেন 1 নম্বর, আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমার উপর আল্লাহ লানত, আমি যদি মিথ্যাবাদী হইতে আমার উপর আল্লাহ লানত, আমি যদি মিথ্যাবাদী হইতে আমার উপর আল্লাহ লানত, ইত্তকার। এবং 5ম বলে বল খামিসাত আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানাত মিনাল কাযিবিন, তিনি 5ম বলবেন যে ওয়াল খামিসাত আন্না লানাতাল্লাহি আলাইয়া, তিনি বলবেন যে ইন কানা মিনাস সাদিকিন, তিনি যদি সত্যবাদী হয়ে থাকেন তাইলে আমার উপর আল্লাহ লানত। আর এবং তিনি বলবেন তিনি যদি মিথ্যাবাদী হয়ে থাকেন তাইলে তার উপর আল্লাহ লানত। এইরকম 5 বার শপথ করে বলতে হয়। এই যে একটি শপথ, এটি কিন্তু ওয়াল ইয়ামিন আলা মান আনকারা, যিনি অস্বীকার করছেন তাকে
শপথ করে বলতে হয় যে ইনি যা দাবি করছেন সেই দাবিটি মিথ্যা। এটা একটা বিশাল বড় একটা মানদণ্ড। এখন শরিয়ায় এই যে পরবর্তীতে আমরা যেটা যিনি শপথ করবেন, এই শপথের ক্ষেত্রে কিন্তু এটা যদি আবার রক্তের ক্ষেত্রে, এটা কিন্তু সম্পদের বিষয়টি ভিন্ন, অথবা যদি সম্মানের বিষয়টি ভিন্ন। কিন্তু এটা যদি রক্তের বিষয় হয়, মানে মৃত্যুর বা রক্তপাতের যদি কোনো প্রশ্ন আসে, যেমন আপনি গিয়ে বললেন যে এই লোকটি আমার বাবাকে বা আমার ভাইকে হত্যা করেছে, তাই না? সেক্ষেত্রে এই ব্যক্তি তিনি হয় যিনি দাবি করছেন তিনি প্রমাণ দেখাতে হবে, আর যদি প্রমাণ না দেখান তাইলে ওই ব্যক্তিকে শপথ করতে হবে 50 বার শপথ। এটা আবার ভিন্ন, এটা আল কাসামা, এটা একটা ভিন্ন আরেকটা চ্যাপ্টার। কারণ হচ্ছে মানুষকে হত্যা করা এটা কিন্তু সাধারণ অপরাধ নয়। অতএব এই কারণে এটিকে অনেক গ্রেভ, মানে অনেক বিশাল করে ইসলাম দেখাচ্ছে। এটার ভিন্ন চ্যাপ্টার, অনেক লম্বা একটা আলোচনার জায়গা। আমরা কেবল মূলনীতিটি এখানে জানার চেষ্টা করলাম। এবং আমরা এই জন্য বলবো, পারিবারিক ক্ষেত্রে যখন আপনারা, যদি আপনার বাচ্চা এসে কোনো একটা কিছু দাবি করেছে, ভাই বোনের মধ্যে অনেক সময় জেলাসি থাকে, অথবা কাজিনদের মধ্যে জেলাসি থাকে, ঠিক আছে? তো এখানে যদি আপনি দেখেন যে সেখানে কেউ কারো বিরুদ্ধে কোনো কিছু দাবি করেছে, তাহলে আপনি দলিল চাইবেন, প্রমাণ দেখাও তুমি। প্রমাণ যদি না পান তাহলে আপনি সেটাকে স্কিপ করুন, অথবা সকলকে নাসিহা করে যান। এইভাবে মূলত আমাদেরকে এই কালচারটি ডেভেলপ করা দরকার সর্বত্র, এমনকি প্রতিষ্ঠানেও আমাদেরকে এই কালচার ডেভেলপ করা দরকার। তাইলে কেবলমাত্র যে বিচারিক সিস্টেম ইসলাম চায় সেটি ডেভেলপ হবে বা সেটা প্রতিষ্ঠিত হবে। আমরা আলহামদুলিল্লাহ ফুড ফর থট এই বিস্তারিত বিষয়গুলো আমরা ভালো করে জানলাম। এবার আমরা একটু এই হাদিসের উপর ভিত্তি করে আমাদের যে শিক্ষাগুলো রয়েছে সেই শিক্ষাগুলো আমরা এক নজরে একটু দেখে নিই ইনশাআল্লাহ।